আমি তো ডাক্তারি পাশ করছি। হ্যাঁ, এটা যদি আমার মা জানে, আমার মা তো অনেক খুশি হয়ে যাবো। দিহান ডাক্তার হয়ে গেছে, আমার তো খুব ভালো লাগছে যে আমি হব ডাক্তারের বউ। আমি ডাক্তার হয়ে গেছি, আমি ডাক্তার হয়েছি। এই যে আমি দিহান, আমি দিহান। বাবা দেখে না এটা আমি খেলা ভালো। মা, আমি তাহলে বাড়ি গেলাম। যা দেখা যাস। মা, আমার বন্ধুর বাড়িতে একটু দরকার আছে তো। ও বুঝতে পারছি। দেখ বাবা, আমি কিন্তু তোর অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছি, আর তুই তো এবার ডাক্তারি পাস করবি। আমি না অনেক আশা নিয়ে রইছি যে তুই পাস করবি। মা, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি ডাক্তারি পাশ করতে পারি। যাই হোক মা, আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, দেখে শুনে যাস কিন্তু। ঠিক আছে। যাক আল্লাহ, তুমি আমার আশাটা পূরণ করো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একবারের মেয়ে না? বাবা, তুমি না বড় হয়ে গেছো। জানো, আমার খুব শখ পুরীর মতো দেখতে একটা মেয়ে আমার ছেলের বউ করে আনবো। জানো, আমার ছেলে না পড়তাছে, ডাক্তারি পাস করলে আমারে না, আমার মানে তোমারে না আমার ঘরের বউ করে আনবো। শখ কত, তোমার আমার ঘরের বউ বানাই নিয়ামো। আপনি কি মাথা নষ্ট হয়েছে নাকি? শোনেন, আমি এত সুন্দর একটা মেয়ে, মডার্ন মেয়ে, আমি যদি আপনার পোলার ঘরের বউ হই তাহলে যে আপনি যেমন করে এগুলা করতেছেন না, আমার সারা জীবন করে এগুলাই করতে হবে। কে তুমি কি চেয়ার প্যানেল বানা নাকি যে সব করবা না? বিয়ে করলে তো তোমার এটাই করণ লাগবে, বুঝো নাই? দেখেন, সবার বাড়িতে এরকম পাতা থাকে না যেগুলো মানুষ পরিষ্কার করে, ঠিক আছে? পাতা না থাকলে কি দিয়ে জল দাও তোমার বাড়িতে? এটা মডার্ন যুগ, ঠিক আছে? এখানে গ্যাসের চুলা অনেক কিছু পাওয়া যায়। তো আমি আপনার সাথে কথা বলাইতে চাই না, আমি আসি। আরেকটা বার ভাইবা দেখো, আমার ছেলেটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি বলছি না আপনার সাথে আমার কথা বলার কোনো সময় নষ্ট করার ইচ্ছাই নাই। হাই রে হাই, আধুনিক যুগ রে, কি সব পড়ছে, কিন্তু মায়ের চেহারা দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগলো আমার কাছে। আমার ছেলের হে দাঁড়া দাঁড়া, ও বাবা, এনা দিয়ে হলুদ পরি কিছু বলবেন আন্টি? দেখি একটু পিছন দিকে করেছো না? না, তোমার চেহারা না আমার কাছে ভালো লাগছে। আমার ছেলের দানা তোমার লোক অনেক সুন্দর যাবো। কি আপনার ছেলের সাথে আর আমি? না না, এটা কখনোই হবে না। হ্যাঁ, এটা হবে না মানে আমার ছেলে কিন্তু ওই যে এবার ডাক্তারি পাস করবো, বড় ডাক্তার হবো। ডাক্তারি পাস করবো বললেই হল, কিছু কইতাছো নাকি মনে মনে? না না, আমার ছেলে না ডাক্তারি পাস করবো, তারপরে আমি তোমার না আমার ঘরের লক্ষ্মীমন্ত বউ বানাবো। আগে আপনার ছেলে পাস করুক, তারপরে দেখা যাবে, বুঝতে পেরেছেন? বাবা দে মা গো, হ্যাঁ দে মাকের উপর দে না। এই দাঁড়া দাঁড়া, তোমারে দেখে না আমার অনেক ভালো লাগছে। আমার ছেলের বউ আনতে পারবো না, এই দুইটা তো কি ছাড় পোকা। ওগর দে, আমার ছেলের বানাবো না। তুমি আমার ছেলের মানে ছেলের হাইটে হাইটে মিলছে বলো, তুমি আমার ছেলের মানে বউ হবা। আন্টি এগুলি কি বলছেন? আমি আপনার ছেলের বউ হব? কে তুমি? রাইনা না, তোমার কিন্তু আমি চিনি। আমি না ছোট কাল থেকে, তুমি যখন ছোট আছিলে আমি তখনই ভাইবা রাখছি, কত দিনের লগে খেলছো, খেলাধুলা করছো, তখনই ভাবছি যে আমার ছেলের লগে তোমার লগেই যায়, তোমার লগে বিয়ে করাম। আরে এসব কি বলছেন? আমি কেন আপনার ছেলেকে বিয়ে করব? আমার ছেলে কিন্তু চেহারা অনেক সুন্দর, দেখলে না? ওই যে কি জানি কয় এখনকার আধুনিক যুগে না, মনে পড়বে না। আপনি তো বলতেই পারছেন না, ক্রাশ নাকি বাস একটা কইলে হতো। আমার ছেলের দেখলে তুমি তাই হবা। এই দেখেন আন্টি, আমার না এসব হতে হবে না। আর আপনার ছেলেকে আমি তো মরে গেলেও বিয়ে করব না। আপনি ভালো থাকেন, আমি আসি। না জানি আমার চেহারা হারের উপরে পড়ি রে, এমন মানুষের প্রস্তাব দাও যে রাজি হব না। আচ্ছা, আমার কি তোমার চোখে পড়ে না তোমার ছেলের বউ বানানোর জন্য? তুমি একটু বয়স কি বেশি, আমার ছেলেটা তোমার যায় না। দেখো, অত বয়স না, মাত্র 22 বছর। মাত্র 22? আমার বয়স হবে 18 বছর। তাহলে তুমি আমার প্লাসে কয় বছরের বড়? হ্যাঁ, আরে ওই বড়টার কোনো ব্যাপার না, মূল কথা হইতেছে ভালো একজন পুত্রবধূ দরকার, তাই না? হ্যাঁ, কাজ কামে ভালো থাকার লাগবো, খালি বাসন ধুলো, আমার হাতে সাহায্য করলো, আমার এইরকম পোলার বউ লাগবে। তাহলে আমি তো ওইরকমই, আমি তো সব কাজ পারি। তাহলে তোমার চিন্তা, তুমি সব কাজ পারলে কি হবো, কিন্তু তুমি তোমার মনের জায়গাটা নিতে পারবে না, কারণ আমার মনের জায়গা আমি অন্য জন্য দিব যারা আমার পছন্দ হবো। তোমার নয় ডিস্ট্রিক্ট পছন্দ হইব, প্রস্তাব দিবা, প্রত্যাখ্যান করে যাবো, সেগুলো তোমার ঠিকই ভালো। নিজে হারা ডিস্ট্রিক্ট করতেছো, সারে না কোন দিকে কিন্তু ডিস্ট্রিক্ট থেকে কিনছো কি হারা আর আয়না কানের দানিছে। যা দিকে যা। যাইতাছি, তোমার পোলার বউ হওয়ার শখ কত নাই, ভিখারি জানি কত থেকে ফকির নি। শখ জাগছে, আমার পোলারে বিয়ে করবো। আমার পোলা না ডাক্তার রে, হ্যাঁ আমি
পোলা ডাক্তার, ওর লগে বলে আমার পোলা যায়। কাজ কামে আর মনোযোগ হইতেছ না, কামই করম না, যাই পাত্রী দেখবার যাই। হ্যাঁ আল্লাহ, আমি তো ডাক্তারি পাস করছি। হ্যাঁ, এটা যদি আমার মা জানে, আমার মা তো অনেক খুশি হয়ে যাবো। আমি তাড়াতাড়ি বাড়িতে যাই, মারে তাড়াতাড়ি জানাই, যাই। এটা আমি কি শুনলাম, ডাক্তারি পাস করছে, একটু আগে ওর মায়ের সাথে খারাপ ব্যবহার করে আসলাম, হ্যাঁ আমরা দেখি বুড়ির কথাই সত্যি হইলো। না না, এই সুযোগ হাতছাড়া করা যাবো না, ছেলে যেহেতু ডাক্তার হয়ে গেছে, বিয়ে করতে আর অমত কই। যাই যাই যাই, ওই বুড়িরে পাম লাগাই যে না আমি ওই বুড়ির বৌমা হই। ডাক্তার হয়ে গেছি, ডাক্তার হয়ে গেছি আমি। আমি এটা কি শুনলাম, দিহান ডাক্তার হয়ে গেছে, তার মানে ওই বুড়িটা যা বললো তাই তো সত্যি হলো, দিহান তো ডাক্তার হয়ে গেছে। না না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, যেহেতু ওই বুড়ি আমাকে বৌমা বানাতে চেয়েছে, আমি হব ওনার বৌমা। যাই যাই, ওই বুড়ির কাছে যাই। ডাক্তার হয়ে গেছি, আমি ডাক্তার হয়ে গেছি। কি, দিহান ডাক্তার হয়ে গিয়েছে? বাহ, এটা তো আমার ভাবতে অবাক লাগছে। আমি তো শুধু শুধু এই বুড়িটার সাথে খারাপ ব্যবহার করলাম, আমার তো খুব ভালো লাগছে যে আমি হব ডাক্তারের বউ। আর তাছাড়া এই এলাকায় তো কোনো ডাক্তারই নেই, দিহান তো একমাত্র ডাক্তার হয়েছে, তাহলে আমি তো ওকেই বিয়ে করবো। যাই যাই, ওই বুড়িটাকে তো ভালোভাবে তেল মারতে হবে। ডাক্তার হয়ে গেছি, ডাক্তার হয়ে গেছি, ডাক্তার হয়ে গেছি। কি কইলো, আমার দিহান ডাক্তার হয়ে গেছে? আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমি তো জানতামই দিহান একদিন না একদিন ডাক্তার হইবই, আর আমিও ডাক্তারের বউ। উফ, ভাই ভাই আমার মনের মধ্যে কেমন রিং 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 করতেছে। অবশ্য তার মায়ের লগে আমি খারাপ ব্যবহার করছি, ওইটা ব্যাপার না, মা তো মায়ের লগে একটু তর্কাতর্কি হয়, তারপরে ওনার যদি ভালো করে বুঝাই কই তাহলে মানবো। আল্লাহ, আমার দিহান ডাক্তার হয়ে গেছে, আমি ডাক্তারের বউ। আমি ডাক্তার হয়ে গেছি, আমি ডাক্তার হয়ে গেছি, আমি ডাক্তার হয়েছি, ডাক্তার হয়ে গেছে, ডাক্তার হয়েছে। আমি ডাক্তার হয়ে গেছি। আল্লাহ, আমি ডাক্তার হয়ে গেছি। কি করে আমি ডাক্তার হয়ে গেছি, আমি ডাক্তার হয়ে গেছি, আমি ডাক্তার হয়ে গেছি। এই দোস্ত কি হয়েছে? দোস্ত, আমি ডাক্তার হয়ে গেছি। হ্যাঁ কোষ কি ও দোস্ত, ডাক্তার হয়ে গেছিস? ও দোস্ত, আমি ডাক্তারি পাস করছি। যাই দোস্ত, আবার মারে শুনাইলে মা তো কত খুশি হবো। তুই থাক দোস্ত, হ্যাঁ আমি গেলাম। আচ্ছা, যা যা। হায় হায়, এটা কি এলো? এলাকার সব মেয়া তাই এই বেতে গেতেছে কে? বুঝলাম না কিছুই। হ্যাঁ মা, 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 কি রে, কি হয়েছে? মা, আমি তো ডাক্তারি পাস করছি, হ্যাঁ? ডাক্তার হয়ে গেছি। কি কস, ডাক্তারি পাস করতো? হায় হায়, আমার তো কপাল খুলে গেছে। ও মা, খুলে গেছি তো, আমি ডাক্তার হয়ে গেছি। তোমার স্বপ্ন আমি পূরণ করছি। বাহ, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আজকে আমি অনেক খুশি। গ্রামের সবাই আজকে মিষ্টি খাবো। বাবা, তুমি ঠিক কইছো। হায় আল্লাহ, আমার দিহান ডাক্তার হয়ে গেছে। ইস, আমার দিহান ডাক্তার হয়ে গিয়েছে। ও মাই গড, আমার দিহান ডাক্তার হয়ে গেছে, আমার দিহান ডাক্তার হয়ে গেছে। এখন আমার পোলার বউ হবো কেরা? আমি 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 আরে আমি এলাকার একটা মেয়েরেও আমি আমার পোলার বউ বানাবো না। হায় হায়, কই কি শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা, আম্মা। আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তো বিরিয়ানি আমার শরীর লেগে। এই, তুই বুঝবি না, তুই একটা কথা বুঝবি না। শোন, আজকে খুশির দিন, তোর আমি পায়েস রান্না করে খিলাবো, তোর মিষ্টি মুখ করাবো। যাই আমি পায়েস রান্না করে যা থাকই। আচ্ছা যাও, তুমি যাও মা, আমি যাইয়া এলাকার সবাই রে দাও দিয়ে। এই বাই বা মা, কি রে এলাকার আমি আগে তো আগে সিলেট দিয়ে আমি আপনি তো আমার প্রথম কোশ্চেন না, আমার কোনো সমস্যা নাই, আমি আপনার সাথে দিই। চলে রাস্তা বাঁচাও। আগে তুই ওঠ, তুই না বলে ডান্ডা কেটে পড়ি, আমার ছেলের লাগে তোর যায় না, তুই হলি চেয়ারম্যানের মাইয়া। ওই আমার পা ধরলে কে? আম্মা, আমি একটা কথা বলি, একটু আগ পর্যন্ত যাই নাই, যে আপনার পুরো পাস করছে, সাথে সাথে ওরে যাবো না, একবার দৌড়াবো। হ্যাঁ, ডাক্তার হইছে, টাকা কামাবো, লোক পড়ছে না। আমি তো বলেছিলামই আপনার ছেলে পাশ করলে দেখা যাবে। এখন দেখেন, এই যে পাশাপাশি দাঁড়িয়েছি, আমাকে ওর সাথে খুব মানিয়েছে, আমি আপনার ছেলের বউ হওয়ার যোগ্য। কিন্তু আমি তোমার একটাকে কইলাম যে আমার ছেলের তোমার লগে ভালো মানাবো, আমার ছেলের তুমি বিয়ে করো। আমি তো আপনাকে বলেছিলামই আপনার ছেলে ডাক্তারি পাশ করলেই
পরে তোমার হেল্প করবা। আচ্ছা ঠিক আছে, তো গো এই সত্যিরে তো ইচ্ছা যে আমার ছেলের বিয়ে করবি না, কিন্তু তবে একটারেও আমার পোলার বউ আমি করবো না। কিন্তু কেন? তো এইটা আমরা কি করছি? কারণ তার সত্যি লোভী। যেই না দেখছো আমার পোলা ডাক্তারি পাস করছে, অমনি এসে পড়ছো আমার ছেলের বউ তবে বানাবো না। বানাবো না কইলে হবো। এই যে বিয়ে সাহেব, আমি এসে গেছি। এই যে আমার বাবা এসে পড়ছে। এসে পড়ছে। শুনেন বিয়ে সাহেব, আপনার পোলা ডাক্তারি পাস করছে, শুনে না এসে পড়ছি। আমার মেয়ে তো সুন্দর কম না, দেখেন এই যে আমার মেয়ে, আমার মেয়ে কোনো দিকেই কম না। একবারই না, আসলে কোনো দিক দিয়ে কম নাই, কিন্তু মনটা পরিষ্কার না, টাকার লোভ ভরা। কি কইলেন? মনটা মানে একটা ফকিরে তো ঘুরে যাবার না, সবসময় ভিক্ষা দি দেয়, তারপর রাস্তাঘাটে টাকা পয়সা দেয়, আর আমার তো টাকা পয়সা কম নাই, মেয়ে তো সব খরচ করে। দেখছি। আমরা কি টিয়া পয়সা আমরা আমার কম আছে? এই যে আমার একমাত্র লক্ষ্মী মাইয়া, রূপে গুণে কাজে কর্মে একদম পারফেক্ট। আপনার কোনো কষ্ট হইব না, সব কাজ করে দিব, আপনার সব সেবা যত্ন করবো। কিরে মা, পারবি না? পারবো তো। কয় কি আমার মেয়ে কি গুণে কম? মাশাআল্লাহ লম্বা 5 ফিট, আপনারটা খাড়া, ওটা চলতো না। কি কোন বিয়াই আমার বোন কি কম নাকি? রূপে গুণে চকচকা সেই। শুনেন মা, আমার বোনটা দিয়ে আপনার ছেলের সাথে অনেক সুন্দর মানাবো। আহারে গো পুতুরা, শোনো, আমি না সবটাই প্রস্তাব দিছিলাম, কিন্তু কেউ এই প্রস্তাবে রাজি হয় নাই, কারণ আমার পোলা তোর ডাক্তারি পাস করছিল না তখন। মা শুনেন, আমি আপনাকে মন থেকে আমার মা মেনে নিয়েছি, এখন শুধু আপনার ছেলের সাথে কবুল বলে দিলেই হয়। দেখেন আম্মা, আমি তো বললামই যে আপনার ছেলের সঙ্গে আমাকে ভালো মানাবে, আর তাছাড়া আপনিও তো বলেছেন আপনি অনেক ভালো আছেন। আম্মা আমি কই কি, তুই চুপ থাক, আমি তো সব দিক তোরে না আমার আগে থেকে পছন্দ না, আমার বলার বউ হিসাবে তোরে মা না, এটা 22 বছর তো আমি জানি যে আমার মা নাই, সমস্যা নাই। একদম মানাবো মানাবো। এই দেখ, এই মিয়া, আপনি এরকম করতেছেন কে? আমার বিয়ে সব যেটা করবো সেটাই হবো। কি শুরু করছেন? হ্যাঁ, এটা কি মোজ করে বাইরে নিছেন নাকি? এটা হাত বাইরে নিছেন নাকি? যে যাবো মন চাইবা কথা কইতাছেন। এটা কি বিয়া করবো নাকি চাইছি আমি কখনো? খালি আমার দোয়াইতাছেন, আমার কি মত লাগবো না? বাবা 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 আপনার সবাই থামেন, আমার ছেলে যারা পছন্দ করবে আমি তার সাথে আমার ছেলের বিয়ে হবে, যাও। এই যে আমি বিয়ান, আমি বাবা দেখে না এটা আমি খেলা ভালো। কে কালার মালা নিয়েছে? আমাকে দেখো, আমি তো আছি, এই যে আমি আছি। কি শুরু করছিস? আমি আর ট্রেনে বিয়ে করবো না, তোকে মতো চামার, তোকে চামার আছে তো ট্রেনও যাবো। হ্যাঁ, তোর ট্রেন বাড়ি খেয়ে 10 হাত বন্ধ করবো, তোকে চামার দিতে দেবো না, ঠিক আছে? তোকে মতো চামার করে আমি বিয়ে করবো। হ্যাঁ, এই কই যাবা? এই দেখো আমি কত সুন্দর। আর সুন্দর থাকলেই দেবো, মনটা সুন্দর রাখতে দেবো, যত সব আজারে রাখ। আমার মন তো একবার ফ্রেশ, তুমি আমাকে তোমার বউ হিসেবে মেনে নাও না। না, দরকার নাই। ওই যে তুই ট্রাই দিয়ে যা। এই দেখো আমি বাংলার একদম সরল সোজা মাইয়া, শাড়ি পরা না। আমার তো চাপ নেই, তুমি তো আমাকে তোমার বউ বানাতে পারো। আর থামো তো তোমরা। আচ্ছা তুই কও তোর কারে পছন্দ হইছে? ধ্যান, তুমি কারো কথাই শুনবা না। আমার বোনের বিয়েতে তোমাকে আমি প্রাইভেট কার গিফট করবো। এই, তুই চুপ কর, আমার কি কম আছে নাকি? দিহান বাবা, আমি তোমার একটা সুন্দর দিকে বড় টাক কিনে দিব। হেই, ট্রাক দিয়ে আমি কি করবো? মাটি ভালো মনে কি? বাবাজি, আমি তোমার হেলিকপ্টার কিনে দিই, তুমি আমার মেয়ের এনে দেশ বিদেশে ঘুরে বেড়াবা। কাকা, বাবাজি তুমি আমার কথাটা শুনো, তোমার অগো কোনো কথা শোনার দরকার নাই। কে আমি তোমারে রেল ট্রেন কিনা দিব, পুপু করে চলবা, রাজি আছো বাবা? শুনছস আমার বাবা কি কইলো? ট্রেন দিব, ট্রেন। আচ্ছা আচ্ছা, বুঝলাম আপনি ট্রেন দিবেন, আমি ট্রেনটা চালামো, রাস্তায় গিয়ে আপনি ভাবে দিব। এই, আপনার কাউন্টেন দিয়ে যান, সবাই যান। না না বাবা, তুমি কারে বিয়া করবা এখন কোন নাকবো, তারপরে যাবো। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, তুমি একটা কথা কয়ে তো আমরা যাই রেবা। না বুঝবার পারছি, এইভাবে আপনারা একটা যাবেন না, দাঁড়ান আপনাদের জন্য মিষ্টি আনি আগে। মিষ্টিটা অনেক বড় তো, মিষ্টিটা বের করতে সময় লাগে। শুনে একটা কথা শুনেন, জারুদের যতই পিটান, আমি কিন্তু কালকে সকালে আবার আমু। আজকে না এলাম, কালকে তো ঠিকই আমু। শাশুড়ি মা, আমিও কিন্তু কালকে আসবো। শাশুড়ি মা,